আসসালামু আলাইকুম। আমি খান তালাত মাহমুদ রাফি, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনে গেছেন আমার ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে গেছে। হয়তোবা কেউ রিপোর্ট দিয়েছে, যার কারণে আমার ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে গেছে। আপনারা সবাই সচেতন থাকবেন এবং কেউ কোনোভাবে বিভ্রান্ত হবেন না। আমার নামে অনেকগুলো ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেইগুলোর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। এটি আমার একটি ব্যক্তিগত পেজ, এছাড়া আমার কোনো ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। তাই আপনারা আমার ব্যাপারে কেউ যদি কোনো রকম গুজব ছড়ানোর চেষ্টা করে, সেক্ষেত্রে আপনারা সবাই সজাগ থাকবেন। আমার এই লাইভটি আপনারা আমার লাইভের যেই কথাগুলো, আমার মেসেজগুলো সবার কাছে পৌঁছে দেবেন এবং যেন দেশবাসী কেউ কারো কথায় বিভ্রান্ত না হয়। আমার মেসেজগুলো বা যদি কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, আপনারা দয়া করে আমার এই ফেসবুক পেজটিতে এসে চেক করবেন। এবং চেক করার এবং যাচাই করার সবচেয়ে সহজ উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যাচাই করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনারা আমার পেজটিতে এসে দেখবেন আমার কোনো ব্যক্তিগত লাইভ আছে কি না। কারণ কোনো ফেক পেজ থাকলে, কোনো ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে লাইভে পাবেন না। যেটা আমার রিয়েল অ্যাকাউন্ট, আমার যেটা আসলেই আমি ইউজ করছি সেই অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্ট থেকে আপনারা আমাকে লাইভে দেখতে পারতেছেন। অর্থাৎ এই যে অ্যাকাউন্টটি থেকে আমি লাইভে এসেছি, সেই অ্যাকাউন্টটি আমার, যার ফলে আমি লাইভে আসতে পেরেছি। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কেউ কোনোভাবে বিভ্রান্ত হবেন না। আমার ফেসবুক আইডিটি রিকভার করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমি জানি না আমার ফেসবুক আইডিটি রিকভার করতে পারবো কিনা বা পুনরায় ফিরিয়ে আনতে পারবো কিনা, তবে চেষ্টা চালানো হচ্ছে। অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন, আমাকে কল দিচ্ছেন, হয়তোবা সবার কল মেসেজে আমি রেসপন্স করতে পারছি না। আমারও কিছু সীমাবদ্ধতা থাকে এবং যখনই আমার ফেসবুক আইডিটি রেস্ট্রিক্টেড হয়েছে, আমার আইডিটি ডিসেবল হয়ে গেছে, তখন থেকেই রিকভার করার চেষ্টা করা হচ্ছে। এবং আমার এনআইডি কার্ড এবং আমার ছবি যা যা চেয়েছে ফেসবুক অথরিটি থেকে, আমি প্রত্যেকটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু অথরিটি থেকে মেসেজ পেয়েছি যে ওনারা এটা রিভিউ করছে, ওনারা চেক করছে। তারপর যদি মনে হয় যে আসলে আমার আইডিটি ব্যাক দেওয়া উচিত বা দেওয়া উপযোগী, তখন আমার আইডিটি ব্যাক দিবে। তাছাড়া আমার আইডিটি আমি আর ব্যাক পাবো না। তাই আমার সমস্ত আপডেট আজকে থেকে আপনারা এই পেজে পাবেন এবং যখন আমি আমার আইডিটি পাবো, আমার আইডিতেও পাবেন, পেজেও পাবেন। প্রত্যেকটা আপডেটের জন্য আপনারা আমার পেজটি ফলো করবেন। অন্য কোনো আইডি থেকে, অন্য কোনো পেজ থেকে কোনো ইনফরমেশান যদি আপনারা পান, সেটা আপনারা গ্রহণ করবেন না। তাই আমার যত তথ্য আছে, আমার যত আপডেট আছে, প্রত্যেকটা আপডেট আমার এই ফেসবুক পেজটি থেকে আপনারা পাবেন। যদি সম্ভব হয় দেশবাসীর কাছে আমার এই পেজটি পৌঁছে দেবেন নিজ দায়িত্বে, যেন কেউ বিভ্রান্ত না হয়, যেন থার্ড পার্টি এসে আমাদেরকে বিভ্রান্ত করে কোনো রকম ফায়দা লুটার চেষ্টা করতে না পারে। আমি আবারও বলছি, আমার সমস্ত আপডেট, আমার সমস্ত ইনফরমেশান, তো প্রত্যেকটা তথ্য আমার এই পেজ থেকে পাবেন। এবং এটা যে আমার পেজ, সেটা যাচাই করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এই যে আমি লাইভে কথা বলছি, সেই কথা বলাটা কিন্তু আমার এই পেজ থেকে যাচ্ছে। অর্থাৎ এটা যে আমার ব্যক্তিগত পেজ, এটা যে আমি ইউজ করছি, সেটার প্রভাব আপনারা এখানে পেয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে যেন আপনিও যেন বিভ্রান্ত না হন, আপনার পাশের জন যে আছে, আপনার বন্ধু আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, অর্থাৎ বাংলাদেশের কোনো মানুষই যেন বিভ্রান্ত না হয়, সেই জন্য আপনারা আমার প্রত্যেকটা আপডেট পেতে আমার এই পেজটাকে ফলো করবেন। আমার এই পেজ থেকে আপডেট পাওয়ার পর আপনারা সেটা বিশ্বাস করবেন, তার আগে আপনারা কোনো সময় বিশ্বাস করবেন না। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। আমরা প্রত্যেকটা মানুষ যারা সমন্বয়ক আছে বা সাধারণ শিক্ষার্থীরা সবাই আমরা মিলে কাজ করতে, সবার উপর দিয়েই দখল যাচ্ছে, আমার উপর দিয়েও দখল যাচ্ছে।
সকালে একবার বের হই, আবার রাতে যে কিছুক্ষণ আগে বাসায় ফিরলাম। বা এখন আসলে বাধ্য হয়েই লাইভটা করতে হচ্ছে, কারণ ফেসবুকে দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তো আমি আমার নীতিগত জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে আমার এই ব্যাপারটা শেয়ার করা উচিত, তাই আমি শেয়ার করেছি। এবং আপনাদের কাছে অনুরোধ করব, আপনারাও সবাই সবার জায়গা থেকে সচেতন থাকুন, সজাগ থাকুন। তো আমি পাশাপাশি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। তো দেখেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আমাদের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বলেন, তারপর যে আমাদের রেভলিউশনটা হয়েছে সেই কেন্দ্রিক বলেন, আমরা কিন্তু সমন্বয়ক আমরা যারা আছি, আমরা জাস্ট ঘোষণাটা দিই। সিদ্ধান্ত নেই সাধারণ শিক্ষার্থী, সিদ্ধান্ত নেই সাধারণ ছাত্র জনতা যা চায় আমরা সেটা শুধু ঘোষণা দিয়ে দিই যে এটা হচ্ছে, তার বাইরে আর কিছু না। তো সেই জায়গাটা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে না হচ্ছে যারা অন স্পট আছে তারাই কিন্তু ঠিক করতেছে। সাধারণ শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে, প্রতিদিন এসে নিজের ক্যাম্পাসটাকে পাহারা দিচ্ছে, যেন থার্ড পার্টি বা কোনো রাজনৈতিক সংগঠন যেন এসে আমাদের সাথে এই সমস্যা সৃষ্টি করতে না পারে, সেটা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অনেকেই দিন রাত পরিশ্রম করতেছে। রাতেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো পাহারা দিচ্ছে। আপনারা হয়তো বা জানেন কিনা আমি জানি না। তো যারা এখনও বাড়িতে আছেন আপনাদেরকে বলবো, আপনারা আসুন, আপনারাও ডিসিশন মেক করুন। এটা তো আপনার ক্যাম্পাস, এটা আপনার বিশ্ববিদ্যালয়, আপনি কি করবেন আপনার সিদ্ধান্তটাও গুরুত্বপূর্ণ, আপনার পরামর্শটাও গুরুত্বপূর্ণ। সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারাও আসুন, আপনারাও দেখুন, সিচুয়েশান বুঝুন, আলোচনা করুন, সবার সাথে বসে সিদ্ধান্ত নেন। এখন অনলাইনে যদি আপনি একটা কথা বলেন, সেটা যারা অফলাইনে আছে কষ্ট করে আন্দোলন করতেছে, যারা ক্যাম্পাসে এখন অবস্থান করতেছে, তাদের কথা আমার ভাবতে হবে। তো সর্বোপরি আমরা কোনো সিদ্ধান্ত নেই না, সিদ্ধান্ত নেই সাধারণ শিক্ষার্থীরা, আমরা শুধু সেটা ঘোষণা দিই, এর বাইরে আর কিছু না। এখানে কোনো কিছুই নাই। আপনি যেমন একজন সাধারণ শিক্ষার্থী, আমি একজন সাধারণ শিক্ষার্থী, এর বাইরে কিছু না। জাস্ট যেহেতু আগে থেকে আন্দোলনটাকে সমন্বয় করে আসছি ঢাকার সাথে, সেই জায়গাটা থেকে একটা দায়িত্বের জায়গা থাকে, এইটুকু আমি পালন করছি। এবং যখন যেই ঘোষণাটা দেওয়ার প্রয়োজন হয় সেই ঘোষণাটা দিচ্ছি, এর বাইরে আর কিছু না। এই দেশটা যেমন আমাদের সবার সাধারণ ছাত্র জনতার, ঠিক তেমনিভাবে আমাদের যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা আছে এটা সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস। এবং সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লেজর ভিত্তিক কোনো ছাত্র রাজনীতি চলবে না, এটা চলবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে ভিসির পদত্যাগ করতে হবে, তার মানে করতে হবে। এবং আজকে ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে যে প্রক্টোরিয়াল বডির এবং পুরো প্রশাসনের পদত্যাগ করতে হবে, এবং সেটাই ফাইনাল। সো আপনারা যারা এখনও বাড়িতে বসে আছেন, আজকে হয়তো আবার জানেন আমাদের বোনেরা আজকে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের হলে উঠে গেছে। তো আপনাদেরকে বলবো, আপনারাও আসুন, এবং যাদের আপুদের বৈধ সিট আছে আপনারা যত দ্রুত সম্ভব ক্যাম্পাসে চলে আসেন, এবং ভাইয়েরাও আসেন। যদি আমরা নতুন প্রশাসন আসার আগে পর্যন্ত হলগুলোতে উঠতে নাও পারি, আপনার আশেপাশে অনেক কটেজ আছে, যেই কটেজগুলোতে আপনাদেরই বন্ধুবান্ধব থাকে, আমাদেরই বন্ধুবান্ধব থাকে, আমরা সবাই একসাথে থাকবো। এবং যখন অ্যালটমেন্টের ভিত্তিতে প্রয়োজনে আমরা একটু কষ্ট করব কয়টা দিন, অ্যালটমেন্টের ভিত্তিতে যখন আমাদের হলের সিট বরাদ্দ দেওয়া হবে তখন আমরা হলে উঠব। তো আপনাদের কাছে আমাদের এইটুকুই রিকোয়েস্ট। তো আর সমন্বয়হীনতা, আমাদের মধ্যে কোনো সমন্বয়হীনতা হচ্ছে না। আপনারা গতকালকেও দেখেছেন আমি রাসেল ভাই একই লাইভে ছিলাম, এবং আমরা সবসময় নিজেদের মধ্যে আলোচনা করে সেটার সিদ্ধান্ত নিচ্ছি। কিছু সিদ্ধান্ত ইনস্ট্যান্ট নিতে হয়, সেটাও আমরা নিচ্ছি। আপনারা যে জায়গাটায় কোয়েশ্চেনটা করেন যে রাসেল ভাই প্রথমে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলে না, আবার আমি বলছি না ভাই, দুজনের কথাও সেম, কিন্তু এখানে জাস্ট একটা কমিউনিকেশন গ্যাপ আছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, তাছাড়া কিছু না। আপনারা যদি ওই যেটা প্রকাশ করা হয়েছিল সেটার যদি আপনারা বিদ্রোহতে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু যখন এটা নিয়ে একটু সমালোচনা হচ্ছিল বা একটু কথা হচ্ছিল, আমাদের অবস্থান ভাই পরিষ্কার।
রাজনীতি করার জন্য এই রেভলিউশন, বা হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি ঢোকানোর জন্য এই রেভলিউশন করি নাই, বুলেটের সামনে এইভাবে বুক পেতে দেই নাই। সো আমি আশা রাখি আপনারাও জিনিসগুলো বুঝতে পারতেছেন। তো আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি যে সাধারণ শিক্ষার্থীরা যা চাই তাই হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না, চাই না, চাই না, এটা ফার্স্ট থেকেই বলে আসতেছি। এবং আমাদের মুখ্য দাবিটাই ছিল এটা, যে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না, ছাত্রদের অধিকারের জন্য ছাত্র সংসদ হবে। তো আপনারা যারা, আমার কাছে মনে হয় যে সাধারণ শিক্ষার্থী যারা আছেন, আপনাদের মাথায় এই জিনিসগুলো নাই, যারা ওই দূষর রয়ে গেছে স্বৈরাচারের, এরাই এই রাজনীতিগুলো খেলার চেষ্টা করছে এবং আমাদের মধ্যে, নিজেদের মধ্যে ভাঙ্গন তৈরি করার চেষ্টা করছে, বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। সো আপনাদেরকেও বলবো, আপনারাও নিজেরাও সচেতন হন এবং আপনার ক্যাম্পাসটাতে আসেন। এটা তো আপনার ক্যাম্পাস, আপনার ক্যাম্পাসটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার। অনেকক্ষণ লাইভটা কন্টিনিউ করতে হচ্ছে, কারণ আমার যে ফেসবুক আইডিটি আছে সেই ফেসবুক আইডিটি ডিসেবল করে দেওয়া হয়েছে। হয়তোবা আমি আর সেই আইডিটি ফিরে পাবো না, তাই আমার প্রত্যেকটা আপডেট আপনারা আজকে থেকে এই ফেসবুক পেজটিতে পাবেন। যদি আমার আইডিটি ফিরে পাই আমি, তাহলে তো আবার আইডিতে আপডেট দেওয়া হবে এবং এই পেজেও আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশের আপামর ছাত্র জনতা সবাইকে অনুরোধ করব, আপনারা কোনো কিছুতেই বিভ্রান্ত না হয়ে, যখন আপনার প্রয়োজন মনে হয় বা হচ্ছে আমার আপডেটগুলো চেক করার প্রয়োজন মনে হয়, আপনারা আমার এই আইডি, এই পেজ থেকে আপডেটগুলো কালেক্ট করবেন। আর আমার এটা যে আসলে এটা আমার পেজ, সেটা আপনারা বুঝতে পারবেন আমার পেজের লাইভ দেখে। হয়তো বা আরও লাইভে আসা হবে, আরও লাইভে কথা বলবো। তো আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকেন এবং আমাদের বীর চট্টলাবাসী যারা আছেন, চট্টগ্রামে অনেক জায়গায় সুন্দরভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং আমরা আজকে শহীদ শান্ত ভাইয়ের বাসায় গিয়েছিলাম, ওনার আম্মুর সাথে দেখা হয়েছে। শান্ত ভাইয়ের আম্মু মানে আমার আম্মু। হয়তো আজকে শান্ত ভাই নাই, শান্ত ভাইয়ের হাজার হাজার ভাই আছে আজকে। তো আমরা দেখা করতে গিয়েছিলাম, হয়তো বা সিনারিটা যদি আপনি দেখতেন তখন আপনারও খারাপ লাগতো। আসলে ওনার একটা ছোট বোন আছে, আমি ভাবি যে আজকে যদি আমি না থাকতাম তাহলে হয়তো আমার ছোট বোনটার অবস্থাও আজকে ওই বৃষ্টির মতো হতো, অর্থাৎ শান্ত ভাইয়ের বোনের মতো হতো। তো আমরা কথা বলেছি এবং আমাদের সাথে চট্টগ্রাম জেলা প্রশাসক ছিলেন, জেলা প্রশাসনে অনেকেই ছিলেন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অনেকেই ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ছিলেন, ওনারাও আমাদের সাথে গিয়েছিলেন এবং আমরা সবাই সমন্বয় করে সবার সাথে কথা বলে আমরা সবগুলা বিষয় মেনটেন করার চেষ্টা করছি। এবং আপনারা হয়তো বা জানেন, একটা দেশ সুন্দরভাবে পুনর্গঠনের জন্য সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে প্রশাসনের সরব থাকা, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী যেটা আছে সেটার সরব অবস্থান থাকা। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর মেইন কাজটা করে হচ্ছে পুলিশ, মাঠ পর্যায়ে যারা কাজ করে। আপনারা জানেন যে আমাদের যখন বিজয়টা হয়, অর্থাৎ স্বৈরাচার সরকার পালিয়ে যায়, পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়, তখনই আমাদের বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা বলে আমরা সেটাকে উপস্থাপন করছি, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়। কিন্তু ঠিক তোর মধ্যে আমাদের দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে একটা মহল, মানে আপনি হয়তোবা মানে ভাবতেও পারবেন না কতটুকু অরাজকতা তৈরি করেছে, কতটুকু অস্থিতিশীলতা তৈরি করেছে। তো আমি জাস্ট একটা সিন বলি আপনাদেরকে। আমরা আজকে যেহেতু আমরা আমাদের পুলিশদেরকে মাঠে নামাতে হবে, মাঠ পর্যায়ে এসে কাজ করতে হবে, কারণ যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী সরব না হবে ততদিন পর্যন্ত যে একটা থার্ড পার্টি আছে সেটা সুবিধা নেবে এবং তারা বিভিন্নভাবে অরাজকতা তৈরি করার চেষ্টা করবে। তো সেই জায়গায় আমাদের পুলিশ বাহিনীকে মাঠে নামিয়ে আনতে হবে। তো আমরা থানা পরিদর্শনে গিয়েছিলাম আজকে। কোন থানা জানিয়ে গিয়েছিলাম? পাহাড়তলি থানায় আমরা গিয়েছিলাম। তো মানে আমি জাস্ট বর্ণনা করতে পারবো না
কি একটা অবস্থা করেছে, মানে পাহাড়তলী থানার কোনো অস্তিত্ব নাই, আগুন দিয়ে জ্বালায়ে পুরা শেষ করে দিছে। মানে এটা কোনো সাধারণ শিক্ষার্থীদের কাজ, এটা হইতে পারে না কোনোভাবেই না। আমি জাস্ট অবাক হয়ে গেছি, এটা একটা ধ্বংসযজ্ঞ, এটা একটা ধ্বংসযজ্ঞ জাস্ট, এছাড়া আর কিছু না। মানে কোনো ফাইল নাই, প্রত্যেকটা জায়গায় আগুন দিয়েছে, এবং আগুনগুলা যে দিয়েছে মানে এই উপরে যে ছাদ আছে, ছাদে আগুন লেগে ছাদের প্লাস্টারগুলো খুলে পড়ে গেছে, মানে সিঁড়িতে যে রেলিংটা আছে রেলিং পর্যন্ত ভেঙে নিয়ে চলে গেছে। মানে আপনারা যখন মেট্রো রেলে হামলা হয়েছে বলেছিল সাধারণ শিক্ষার্থীরা হামলা করেছে, মেট্রো রেলে সাধারণ শিক্ষার্থীরা হামলা করে নাই। সাধারণ শিক্ষার্থীরা কোনো রকম, সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণ কোনো রকম সহিংসতায় কখনোই জড়িত ছিল না। যারা সহিংসতাটা করেছে, যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে দেশে, তারা হচ্ছে দুষ্কৃতিকারী। এবং আমরা আজকে বলেছি যে যারা এই অস্থিতিশীলতা তৈরি করেছে, সহিংসতা তৈরি করেছে, তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করতে হবে, এবং সেটা খুব দ্রুতই করা হবে। এখনো পর্যন্ত যারা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, এখনো পর্যন্ত যারা দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, এবং এটা খুব তাড়াতাড়ি। সাধারণ শিক্ষার্থীরা কখনো কোনো হামলার সাথে জড়িত থাকতে পারে না, কোনো সহিংসতার সাথে জড়িত থাকতে পারে না, এবং পূর্বেও ছিল না কখনো। তো আমি দেশবাসীকে অনুরোধ করব, যদি কোনো পুলিশ সদস্যের উপরে কেউ আঘাত করার চেষ্টা করে, আপনারা সবাই মিলে প্রতিহত করবেন। আমাদের সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিকের দায়ে কাজ করছে, আমাদের সাধারণ শিক্ষার্থীরা আজকে পরিচ্ছন্নতার কাজ করছে। তো আগামীকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে, কিছু পয়েন্টে ট্রাফিক পুলিশও থাকবে। সাধারণ শিক্ষার্থীরা আপনারা সবাই ট্রাফিক পুলিশদের এবং অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীদের নিরাপত্তা দিবেন। যদি কেউ তাদের গায়ে টাচ করার চেষ্টা করে, সেটা আপনারা সবাই মিলে প্রতিহত করবেন এবং চিহ্নিত করে রাখবেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে। এবং যারা এই অস্থিতিশীলতার সাথে জড়িত উস্কানিদাতা, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আপনারা হয়তো বা জানেন, গতকালকে আমার সাথে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল। আমি শুনেছি যে আমার সহযোদ্ধারা যারা ছিল, তারা বলেছে আমাকে হামলা করার চেষ্টা করা হয়েছিল, মাঝখানে উস্কানিদাতা ছিল একজন। তো তারা আসলে আমাদের ভেতরে ঢুকে আমাদেরকে উস্কে দিয়ে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। তো আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। তো আমি বুঝে ওঠার আগেই আমার যারা সহযোদ্ধা ছিল, তারা আমাকে সেভ করেছে, যার কারণে আমি হয়তো আজকে আপনাদের সামনে এসে কথা বলতে পারছি। তো আমি এই টপিকটা কেন উঠিয়েছি, কারণ আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে, কারো ফাঁদে পা দেওয়া যাবে না, সব সময় সতর্ক থাকতে হবে, সব সময় সজাগ থাকতে হবে, যেন কেউ উস্কানি দিলে আমরা তাকে কঠিনভাবে প্রতিহত করতে পারি, এবং তাই হবে। কেউ যদি উস্কানি দেয়, আমরা তাদেরকে সবাই মিলে প্রতিহত করব। তো আবারও বলছি, আমার এই বার্তাগুলা দেশবাসীর কাছে পৌঁছে দেবেন আপনারা নিজ দায়িত্বে, এবং যতদিন পর্যন্ত আমার ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে না পাচ্ছি, ততদিন পর্যন্ত আমার প্রত্যেকটা আপডেট আমার পেজ থেকে দেওয়া হবে, অর্থাৎ এই পেজটি থেকে দেওয়া হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেশ পুনর্গঠনের কাজে নিজেকে নিঃস্বার্থভাবে নিয়োজিত রাখুন। দেখা হবে। শুভরাত্রি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।